হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দেখতেই পারতেছো সব আমরা একসাথে আমার ফ্রেন্ডস নতুন জায়গায় চলে আসছি। সবার সাথে এখন ঘুরতে বের হব, যার কারণে এখানে সবাই একত্রিত হয়েছি। তো চলো, তো অবশ্যই বাসে উঠে পড়লাম। এখন যাচ্ছি আমরা আমাদের মূল গন্তব্যে। মূলত আমার বাসা, এখন আমি যেখানে আছি এটা হলো জিজান শহর। জিজান শহরটা হয়তো একটু গরম, কিন্তু এটা অনেক সুন্দর একটি পরিবেশ। সমুদ্রের পাশে আমার বাসা। তো যেখানে আমার বাসা সেখানে সমুদ্রতে অতটা একটা সুন্দর নয় সাইডটা, যার কারণে ড্রাইভার আমাদের এখানে সুন্দর পর্যটক কেন্দ্র এখানে নিয়ে যাচ্ছে। তো নাদিম ভাই, হ্যাঁ। তো এখানে মানে মূলত এখানে ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি আমরাই আছি। তো শার্ট পরা যে এ হলো ইন্ডিয়ান, তো পাঞ্জাবি পরা পাকিস্তানি, আর গেঞ্জি পরা ও পাকিস্তানি। তো আমরা একসাথেই যাচ্ছি সবাই। তো চলো আমাদের সাথে, তোমরা একটু দেখো। এ হলো সৌদি আরবের বিচ, জিজান বিচ, যেটা ইয়ামিনি বর্ডারের সামনে অবস্থিত। প্রচুর মানুষ, এখানে পানি এত নীল এবং এত স্বচ্ছ যেটা বলার বাহিরে। তোমরা দেখতে পারবে। আর এখন কতটা সুন্দর লাগছে বিকাল বেলা, সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। যেহেতু আজকে ফ্রাইডে, যার কারণে সবাই এতটা রাশ হয়েছে। ফ্রাইডে ছাড়া এখানে এতটা রাশ হয় না। ফ্রাইডে আর স্যাটারডে এই দুই দিনই এখানে রাশটা বেশি হয়। তো চলো তোমরা দেখতে থাকো। দেখো ওখানে হলো আমাদের একজন গোসল করতে নেমে গেছে বিকালে, আসিফ ভাই। তো এই হলো সমুদ্রের আবহাওয়া। আমরা এখানে পাও ভিজাইতেছি, যেহেতু সমুদ্র দেখলে তো আর তর্স হয় না। পানিতে পাও ভিজাইতেছি। তখন বললাম আমার সাথে যে ছিল জুনায়েদ ভাইকে বললাম একটু তাকান ক্যামেরার দিকে, দেখো পানিটা কতটা স্বচ্ছ, সমুদ্রের পানি। নিচে সব দেখা যায়, আরো সামনে গেলে আরো সামনেও দেখা যাবে। তো আমরা তো অত দূরে যাইনি, এখানেই আছি। আমি তো গোসল করবো না, যেহেতু ক্যামেরা হাতে, মোবাইল হাতে। যে নামছে ওর ফোনও আমাদের হাতে, ড্রেসও আমাদের হাতে ছিল। তো দেখতে দেখতে মানে অনেকটা টাইমেই ছিলাম সেখানে, সন্ধ্যা পর্যন্ত ছিলাম। জায়গাটা অনেক সুন্দর, যেটা বলার বাহিরে। যেটা মানে কি বলবো, পরিবেশটা, সমুদ্রের যে ঢেউ, যেখানে গেলে মন এভাবেই ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায়, শীতল হয়ে যায়। তো মূলত এখানে সমুদ্র পাড়ের যেই ঢেউগুলো, সেটা হয়তো কম, কিন্তু বাংলাদেশের মতো না। বাংলাদেশে আমরা যে সমুদ্রের ধারে গেলে কক্সবাজার সৈকত বিচের কাছে যেই বড় 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 যে ঢেউগুলো আসে, তার কাছে এটা কিছুই না। ওইটার সামনে হয়তো এখানের যে বিচ, এখানের বিচের যে ঢেউ বলি আমরা, যাওয়ার সময় হয়ে আসছে, কারণ আমরা বের হওয়ার প্রস্তুতি নিতেছি। যে ছিল আমাদের সাথে যে ছিল সে অলরেডি বের হয়ে গেছে, গোসল করে গোসল শেষ করছে। আমরাও এখন রওনা দিব। মাগরিবের সময় হয়ে গেছে। ভিডিও বেশি বড় করব না, যেহেতু অনেকদিন পর ভিডিও ছাড়তেছি। মূলত আমি যেহেতু কোম্পানিতে এখন ঢুকছি ইলেকট্রিশিয়ান হিসেবে, অ্যাজ ইলেকট্রিশিয়ান সুপারভাইজার হিসেবে ঢুকছি। সো এখানে মনে করো কোম্পানির কাজের ক্ষেত্রে আমি রিয়াদ থেকে এখানে চলে আসছি। এটা পাপা রিয়াদে যেখানে থাকে সেখান থেকে প্রায় 1150 কিলোমিটার দূর। 16 ঘন্টার জার্নি। সো এই দেখো কত সুন্দর পর্যটক কেন্দ্রটা। তো আজকে এই পর্যন্তই। অন্য আরেকদিন নতুন এক ভিডিও নিয়ে আবার হাজির হব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে নতুন নতুন ভিডিও আরো পেয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।